অবশেষে সমাবেশ করতে সক্ষম হলো ইমরান সমর্থকরা। ইসলামাবাদের উপকণ্ঠে তাদের এই বিশাল সমাবেশ আগে 2 দফা পেছাতে হয় প্রশাসনের বাধায়। গতকাল তেহরিকে ইনসাফের ওই সমাবেশ থেকে কারাবন্দী ইমরান খানের মুক্তির দাবি আরও জোরালোভাবে তুলে ধরা হয়। সাবেক প্রধানমন্ত্রীর হাজার হাজার সমর্থক সেখানে জড়ো হন। অনেকে মনে করেন বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন এবং জুলাই বিপ্লবের অনুপ্রেরণায় তারাও উজ্জীবিত হয়েছেন। তেহরিকে ইনসাফ পিটিআই নেতারা সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন। সেখানে বলেন ষড়যন্ত্র করে দলের শীর্ষ নেতাকে কারাগারে রাখা হয়েছে। হুমকি দেন দরকার হলে নিজেরাই কারাগার থেকে মুক্ত করে আনবেন ইমরান খানকে। শোনো পাকিস্তানিরা, যদি 1 থেকে 2 সপ্তাহের মধ্যে ইমরানকে বৈধভাবে মুক্তি দেওয়া না হয় তাহলে আল্লাহর শপথ করে বলছি আমরা নিজেরাই ইমরান খানকে মুক্ত করে আনব। আপনি যদি অধিকার পেতে প্রস্তুত থাকেন আমি সবাইকে নেতৃত্ব দেব। প্রথম গুলিটি আমিই খাবো। আমরা ইমরান খানের নির্দেশ মেনে চলব। তিনি সত্যি শীঘ্রই মুক্তি পাবেন। এখানকার লোকেরা সাক্ষ্য দিচ্ছে যে পুরো জাতি কারাবন্দী ইমরানের সাথে রয়েছে। প্রায় 24 কোটি মানুষের দেশ পাকিস্তান। স্বাধীনতার 77 বছরের বড় সময় জুড়ে রাজনীতি ও দেশ শাসনে সরাসরি হস্তক্ষেপ ছিল সেনাবাহিনীর। এখনও সেই ধারায় চলছে বলে মনে করেন ইমরান সমর্থকরা। অভিযোগ, সেনা কর্মকর্তাদের রোষানলের কারণেই ক্ষমতার বাইরে পিটিআই। যদিও পার্লামেন্টে একক দল হিসেবে সবচেয়ে বেশি আসন তাদেরই। এখন ইমরান খানকে সামরিক আদালতে বিচারের ষড়যন্ত্র চলছে বলে শঙ্কা প্রকাশ করেছেন পিটিআইয়ের শীর্ষ নেতৃবৃন্দ। জাহিদুর রহমান, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। ইমরান খান, পিটিআই, ইমরান খান।